যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে তোমাদের যে সকল দুর্যোগ নেমে আসে, তোমরা যে সকল দুর্যোগের মুখোমুখি হও, এটি তোমাদের নিজেদের হাতের কামাই। আমাদের যে এত বিপদ আপদ, এগুলি আমাদের নিজেদের হাতের কামাই। আমরা যদি ভালো থাকতাম তাহলে আমাদের এত বিপদ আসতো না। আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের কার্যক্রম পরিচালনা করতাম তাহলে আমাদের এত বিপদের সম্মুখীন হতে হইতো না। আজকে আমাদের এই সোনার বাংলাদেশ, আজকে সোনার ছেলেরা বিপদগ্রস্ত, চাকরির জন্য হাহাকার করতেছে। চাকরি নাই, কোটার জন্য যে কোটা এই একটা বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য এখন চিল্লাপাল্লা করতেছে রাস্তায় গিয়ে। যদি ইসলামী হুকুম, ইসলামী নিয়ম অনুযায়ী আমাদের কার্যক্রম থাকতো, আমাদের কার্যক্রম যদি আমরা আগে পরিচালনা করতাম তাহলে আমরা আজকে রাস্তায় যাইতে হইতো না। রাস্তায় গিয়ে আমাদের অধিকারের জন্য, আমাদের বৈষম্য দূর করার জন্য চিল্লাপাল্লা করতে হইতো না, জীবন দিতে হইতো না। যখন ইলেকশন ছিল, এই দুইটা ইলেকশন না হয় রাত্রবেলা হয়েছে, আমরা ধরে নিলাম। দুইটা ইলেকশনের আগের যে ইলেকশন, তখন কিন্তু জনগণ ভোট দিয়ে এই সরকারকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিল। জনগণের ভোটে কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন। আপনাদের ভোটেই, আমাদের ভোটেই তিনি এই রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। আমরা জেনে শুনে এই একজন নারীকে আমরা ভোট দিয়েছি। ইসলাম কি বলে এ সম্পর্কে? ইসলাম বলে যে নারীদের নেতৃত্ব চলবে না, নেতৃত্ব করবে পুরুষ। নেতৃত্ব দিবে কে? পুরুষেরা। কোরআনের মধ্যে, কোরআনের আয়াত এটা, কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি চলে গেলেন, আপনি ভোট দিলেন কাকে? নারীকে। অথচ কি কোরআন বলে যে নারীদেরকে পুরুষ এই নেতৃত্ব দিবে, পরিচালনা করবে। আর আজকে সারা দেশের দায়িত্ব আমরা নারীর হাতে তুলে দিয়েছি। এটা আমাদের নিজেদের হাতের কামাই, এই জন্য আজকে চিল্লাপাল্লা করতে হইতেছে। আজকে কোমলমতি এই শিক্ষার্থী, এই ছেলেমেয়েরা আজকে জীবন দিচ্ছে। এই জীবন দিলেও লাভ হবে না, সহজে অধিকার আদায় করা যাবে না। আমরা নিজেরা প্রতিষ্ঠা করেছি অন্যায়, নিজেরা প্রতিষ্ঠা করেছি এই অন্যায়, এটা ভোগ করতে হবে আমাদের। আমরা যদি ভালো হয়ে যেতাম, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা একজন ইসলামী শাসক, যে ইসলাম বুঝে, ইসলাম মানে, তাকে যদি আমরা এই আমাদের যে দায়িত্ব ছিল ভোটের, এটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতাম তাহলে আমাদের আজকের এই ছেলেরা জীবন দিতে হয় না। আজকে আমরাও তো এই ভোগান্তির মধ্যে রয়েছি। 2 দিন যাবত নেট কালেকশন বন্ধ, যোগাযোগ করতে পারতেছি না। এই যোগাযোগ ব্যবস্থা সহ লেখাপড়ার শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা এখন বর্তমানে নেটের মাধ্যমে আমরা কিন্তু লেখাপড়া করি, এই ইন্টারনেটের মাধ্যমে। এখন বই পুস্তক সবকিছু নেটের মধ্যে। তো আমাদের এটা এখন কি, আমরা এখন সংকীর্ণ, আমরা এখন বিপদগ্রস্ত হয়ে গেছি। এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের হাতের কামাই, আল্লাহ বলছে হাতের কামাই। আমরা বুড়া আঙ্গুল দিয়ে, এই বিদ্যা আঙ্গুল দিয়ে আমরা এই কামাই করছি, ঠিক না? কোরআনের আয়াতের সাথে আমরা, আমাদের এই ব্যাখ্যা সঠিক না? কোরআন আমরা ছেড়ে দিয়েছি। এখন নারী নেতৃত্ব হারাম এটা বলতেও পারে না, আলেমদেরকে জেলখানায় ঢুকাই দেয় এই কথা বললে। কোরআনের আয়াত বলবে, কোরআনের আয়াত বলবে এই মুসলিম রাষ্ট্র, এটা বাংলাদেশ হচ্ছে কি মুসলিম রাষ্ট্র। এখানে আমরা বলতে পারি না। আজ থেকে এই 15 বছর আগে আমাদের হুজুররা দেখতাম জিহাদের সম্পর্কে কথা বলছে না, একবার বলছে সাথে সাথে এই হুজুরকে অ্যারেস্ট করছে। ওই সময় প্রত্যেকটা মসজিদের মধ্যে ইনকোয়ারি করতো শুক্রবারে যে কি আলোচনা হয়। এখন এগুলি আমরা ভুলেই গেছি, আলেমরা ভুলেই গেছি আয়াতগুলা, এই আয়াতের ব্যাখ্যা আমরা ভুলেই গেছি। এখন আলেম পাওয়াও একটা কষ্টিপাতর লাগবে।
হচ্ছে না সঠিক আলেম, সঠিক কথা বলতে আমরা পারি না, আমরা নিজেরাও জানি না, শিখতেও পারি না। আমরা আমাদের হাতের কামাই আজকে আমরা আমাদের এই দেশের দুর্যোগ। কত কষ্ট করে সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঠায় যে আমার সংসারের হাল ধরবে, রাষ্ট্র পরিচালনা করবে, বড় বড় অফিসার হবে, টিচার হবে, অফিসার হবে, আমাদের এই বেকারত্ব, আমাদের এই দুরবস্থা দূর হবে। এত বড় আশা নিয়ে অনেক কষ্ট করে সন্তানকে বিশ্ববিদ্যালয় দিচ্ছে, আর সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে কি তাদের বুকের মধ্যে বুলেট, তারা আজকে নিরুপায় হয়ে রাস্তায়, আর তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ওই পাকিস্তানের সময় যে হানাদার বাহিনীরা রাষ্ট্র বাসার সময় নিরস্ত্র বাঙালি নিরস্ত্র শিক্ষার্থীর উপরে যেভাবে আক্রমণ করেছিল, আজকে এই নিরস্ত্র শিক্ষার্থীর উপরে এইভাবে আক্রমণ করতেছে সরকার বাহিনী অথবা ছাত্রলীগ। এটা আমাদের নিজেদের কামাই, আমরা শুধু তাদেরকে দোষ দিলে চলবে না। মোহতারাম হাজিরিন, আমরা যে কোনো পদক্ষেপ নেব, যে কোনো কাজ করব, আগে চিন্তা করব ইসলাম দিয়ে যে এটা ইসলাম সমর্থন করে কিনা। যদি ইসলাম সমর্থন না করে আমরা সেটা যাওয়ার কোনো দরকার নাই। যদি ইসলাম আমাদেরকে বলে যে পূব দিকে যাওয়ার জন্য আমরা পূব দিকে যাব, যদি বলে পশ্চিম দিকে আমরা পশ্চিম দিকে যাব, আমরা আগে যাচাই করব ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, সাহাবায়ে কেরামদের আমল দিয়ে আমরা যাচাই করব। তাহলে আমাদের প্রত্যেকটা কার্যক্রম সুন্দর হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই মুসলিম কান্ট্রিকে আল্লাহ তাআলা যেন শান্তি দান করে, সবাই বলি আমিন। আমাদের থেকে সকল এই দুর্যোগ, এই দুরবস্থা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, এই মাসটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাস, এই মাসে পৃথিবীর বড় বড় সকল ঘটনাগুলি ঘটেছে। ইসলামের ইতিহাসের যে মর্মান্তিক ঘটনা, সেটা ছিল কি কারবালার ঘটনা। কারবালার যে ঘটনার একটা সারমর্ম রয়েছে, সারমর্ম যেটা মূল আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়টা হচ্ছে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে জীবন দেওয়া, স্বৈরাচার শাসকের বিরুদ্ধে অগ্রসর হওয়া, আন্দোলন গড়ে তোলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, তিনি এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন, অগ্রসর হয়েছিলেন, সেখানে তিনি জীবন দিয়েছিলেন। এই মুহররম মাসের এটা হচ্ছে মৌলিক শিক্ষা, কারবালার মৌলিক শিক্ষা হচ্ছে এটা। আমরা এটা জানিও না, আমরা জানি কি, আমরা গান জানি, গজল জানি, শুধু যে কি গটাইলেন রব্বানা, এরকম ভাবে শুধু এতটুকুই আমরা জানি। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। তুমি ঘটনা বলার জন্য এই ঘটনা হয় নাই। ইমাম হুসাইন তিনি শহীদ হয়েছে ঘটনা বলার জন্য না, তুমি শিক্ষা নেওয়ার জন্য শহীদ হয়েছিল ইমাম হুসাইন। হ্যাঁ, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, তুমি ঘটনা বলার দরকার নাই, কলিজা ফাটারও দরকার নাই, তোমার দরকার এই শিক্ষা নেওয়া যে ইমাম হুসাইন কি করেছিল। স্বৈরাচার শাসকের বিরুদ্ধে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তিনি অগ্রসর হয়েছিলেন, আর সেখানে গিয়ে ফুরাত নদীর তীরে তিনি কুফায় গিয়ে তিনি শহীদ হয়েছিলেন। ওনার কল্লা আলাদা হয়েছিল। শিক্ষা হচ্ছে কি সারমর্ম, যে শিক্ষাটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য যত বড় শক্তিশালী শাসক হোক না কেন, তার বিরুদ্ধে আমার হুঙ্কার চলবে, আমার অগ্রসর, আমার কার্যকলাপ চলবে। এটা হচ্ছে ইসলামের এই কারবালার মূল ঘটনা, কারবালার মূল শিক্ষা। আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা থেকে আমরা দূরে চলে গেলে আমাদের এই জাতি এইভাবে ধ্বংস হয়ে যাবে। সুশিক্ষা হচ্ছে কি জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া আপনি বুঝা হয়ে, আপনি গোল হয়ে পড়ে থাকবেন। মেরুদণ্ড আছে, আপনি সোজা হয়ে থাকতে পারতেছেন, কার্যক্রম করতে পারতেছেন। মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস
আমি গত মুহররম মাসে এই আপনাদের এই মসজিদে এসেছিলাম, গত মুহররম মাসে। আজকে মুহররমের অর্ধ মাস চলে গেছে, আমিও গত মুহররমের অর্ধ মাসে এখানে এসেছিলাম, হয়তো 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যবর্তী সময়। আমার এই মসজিদে আসা হয়তোবা 1 বছর হয়ে গেছে, বা 2 দিন বেশি হতে পারে, কম হতে পারে, ডেটটা লেখা নাই যেহেতু। 2 দিন এদিক সেদিক হতে পারে, 1 বছর হয়ে গেছে আমার এখানে আসা। এখানে আসার পরে আমি নির্ভয়ে, আমি কারো দলের পক্ষে না, আমার নিজের স্বার্থের জন্য কোনো কিছু বলি নাই। এখানে আসার পরে আমি আজ পর্যন্ত আল্লাহর জন্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলার চেষ্টা বলেছি। এতে কয়েকটা বিষয় নিয়ে অনেকের মনে আমার বিপরীত, আমার দ্বিমত হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমি যে বিষয়টা নিয়ে এখানে কথা বলেছি 1 বছরের মধ্যে, সেটা হচ্ছে শিরিকের বিরুদ্ধে আমি অধিক কথা বলেছি, অধিক আলোচনা করেছি। পায়ে জুমায় আমি শিরিকের বিরুদ্ধে কথা বলেছি। শিরিক কি বিষয় এটা আমি এই মহল্লার মধ্যে জানিয়ে দিয়েছি ভালোভাবেই। আমার এই আলোচনা অনেকে আমার বিরুদ্ধে, আবার অনেকে এর থেকে শিক্ষা নিয়েছে, শিরিক ছেড়ে দিয়েছে। একটা লোক যদি শিরিক ছেড়ে দেয় 1 বছরে, আমার এটাই সার্থকতা, সফলতা। তারপরে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি বেশি বলেছি, সেটা হচ্ছে ভণ্ড পীরের বিরুদ্ধে। ভণ্ড পীরের বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি বলেছি শিরিকের পরে। আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে আমি বলি না, ভণ্ড পীরের বিরুদ্ধে আমি সবসময় বলেছি, বলবো ইনশাল্লাহ। এতে করেও অনেকে আমার বিরুদ্ধে, যে হুজুরে পীরের বিরুদ্ধে বলে, আমি তো কোনোদিন পীরের বিরুদ্ধে বলি না, আমি তো ভণ্ড পীরের বিরুদ্ধে বলি, আমি ল্যাংটার বিরুদ্ধে বলি, যে অনিসলামিক কার্যকলাপ করে তার বিরুদ্ধে বলি, যে মুসলমানদের মাঝে দ্বিমত সৃষ্টি করতেছে, মুসলমানদের মাঝে এই শুধু দল 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 তৈরি করতেছে, তার বিরুদ্ধে আমি বলি। আমি তো মুসলমান ব্রাদারহুড, মুসলমান ঐক্যকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি, সবসময় এর বিষয়ে কথা বলেছি। এতেও আমার অনেকে শত্রুতামি করতেছে। তারপরে আমি ইসলামী খেলাফতের পক্ষে কথা বলেছি। ইসলামী খেলাফত, ইসলামের যে খলিফা ব্যবস্থা, এটা যে কত উন্নত একটা, কত প্রয়োজনীয় একটা, কত ফরজ একটা হুকুম, এটার সম্পর্কে আমি যখন কথা বলেছি, অনেকে ভুল বুঝে আমাকে, মানে আমার বিরুদ্ধে সমালোচনা, দোকান কাটে, যে হুজুরে খলিফা বিষয়ে কি বলছিস। ইসলামী খেলাফত ব্যবস্থা কত সুন্দর সুন্দর ব্যবস্থা। এটা আপনি যদি আজকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা থাকতো, মুসলমানদের এই দুরবস্থা থাকতো না। আজকে মুসলমানদের দুরবস্থার একটাই কারণ, ইসলামী খেলাফত ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে পশ্চিমারা। আজ থেকে 100 বছর আগে ইসলামী খেলাফতকে একেবারেই লিখিতভাবে ধ্বংস করে দিয়েছে পশ্চিমারা। এই ইতিহাস আমরা জানি না, বললেও কি হয়, সমালোচনা। আমি কার পক্ষে বললাম কথাটা? আমি কি আমার দলের পক্ষে বলছিলাম নাকি ইসলামের পক্ষে বলছিলাম? কেন সমালোচনা হবে এই বিষয়ে? তারপর আরেকটি বিষয় যে সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই কোষায়াম কেন্দ্রীয় মসজিদটা প্রায় 200 বছর আগের মসজিদ। এই মসজিদে নামাজ পড়লে নাকি নামাজ হবে না, এই কথা আমার সরাসরি কথা বলা হয়। আমার একেবারে সরাসরি বলা হয় যে এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, কারণ হচ্ছে এটা নাকি ওয়াকফ দেওয়া হয়নি। এই কথা যখন আমি শুনলাম, তখন বললাম যে ওয়াকফ না দিলেও নামাজ হয়। কারণ আমি তো এই মুফতি লেখাপড়া করছি, আমি হাফেজ, কারি, তারপরে মুফতি, এই লেখাপড়া শেষ আমার। আমি তো জানি ইসলামী হুকুম, ইসলামী নিয়ম কোনটা সঠিক আর কোনটা বেঠিক আমি জানি। আমি যখন সরাসরি বললাম যে যদি ওয়াকফ না দেয় তারপরেও নামাজ হয়, আমি জানি এটা। ইসলামের সর্বপ্রথম যেই জুমার নামাজ হয়েছিল, সর্বপ্রথম ইসলামের যে জুমার নামাজ হয়েছিল, সেটা ওয়াকফ ছাড়া মসজিদের মধ্যে নামাজ হয়েছিল। কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছে, প্রতিমধ্যে তিনি তার সঙ্গীদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করছিলেন। সর্বপ্রথম এটা হচ্ছে জুমার নামাজ। সেখানে কি আয়েশা যে ওয়াকফ করছিল কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে এই পুরাটা জমিন হচ্ছে তোমাদের জন্য মসজিদ। কি
সারাটা জমিন কি আমাদের জন্য কি বলেন, সবাই বলেন কি মসজিদ। এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বরকত। উনি আসার কারণে আল্লাহ তাআলা এই সমগ্র জমিনটাকে আমাদের জন্য মসজিদ বানাই দিয়েছে। ওনার আগে এই নিয়মটা ছিল না। নির্ধারিত স্থানের মধ্যে নামাজ আদায় করতে হইতো, ইবাদত করতে হইতো। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসার কারণে সারাটা জমিন আমাদের জন্য মসজিদ বানাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি সব জায়গায় মসজিদে নামাজ পড়তে পারবেন, দুইটা এই জায়গা আপনি নামাজ পড়তে পারবেন না, হারাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে নাপাক জায়গায়। কোথায়? আপনি যদি টয়লেটের মধ্যে নামাজ পড়েন আপনার নামাজ হবে না, অথবা এখানে যদি নাপাক এই মনে করেন যে ফসরা পায়খানা এরকম কিছু থাকে, আপনি এখানে নামাজ পড়লে নামাজ হবে না। আরেকটা হচ্ছে কবরের মধ্যে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হবে না, হারাম। যেই কবরের জায়গা মসজিদ করা হয় এই মসজিদকে ভেঙে ফেলতে হবে, এটা ওয়াজিব। আপনি দুইটা জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না, একটা হচ্ছে নাপাক জায়গা, আরেকটা হচ্ছে কবরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছে, সাবধান করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, লা তাসজুদুল কুবুর, তোমরা এই কবরগুলিকে সেজদা করবে না। কবরের জায়গায় মসজিদ তৈরি করা যায় না, হারাম, নিষেধ। তৈরি করে ফেললে আপনি যদি কবরের জায়গায় কবরের মধ্যে যদি মসজিদ তৈরি করেন, এটা আপনাকে ভেঙে ফেলতে হবে, এটা আপনার উপর ওয়াজিব, ভাঙ্গাটা ওয়াজিব। কেউ দান করলে এটাও দানের গুনাহগার হবে, কেউ যদি নামাজ পড়েন গুনাহগার হবে, নামাজ হবে না। আমি যখন ইসলামী নিয়ম জানি আমি তো এটা বলতেই হবে, না বললে আমি কি বোবা শয়তান, না বললে আমি আল্লাহর সাথে কি করলাম, শয়তানি করলাম। হ্যাঁ, আল্লাহ আমাকে এই জ্ঞান দিছে, আমাকে ছোট থেকে আল্লাহ খাওয়াইছে, আজ পর্যন্ত এই জ্ঞান আমি পাইয়া যদি বিপরীতটা বলি, ইসলামী বিপরীত, আমার চেয়ে বড় শয়তান আর কে থাকবে? উল্টে আমাকে জাহান্নামে দিতে, আমি কি উল্টে জাহান্নামে যাওয়ার জন্য এই ৬,০০০ ৫,০০০ এরকম অল্প টাকা থাকি আপনাদের এখানে? কিসের দরকার এই টাকা? যদি আমি সত্যটা না বলি, সত্য না বললে আমার জন্য জাহান্নাম, আমি এই টাকা ৬,০০০ ৭,০০০ টাকা দিয়া আমি জাহান্নাম কিনার জন্য এখানে থাকা? ১ বছর হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি যে সকল কথা বলেছি, হ্যাঁ, এর মধ্যে আরেকটা হচ্ছে কি ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু নিয়ে আমি বলেছিলাম যে মুসলমানদের জন্য আয়রন ডোম এই ব্যবস্থা থাকা এবং কি পারমাণবিক বড় বড় অস্ত্রের মালিক হওয়া, এটা ইসলামের মুসলমানদের জন্য এখন প্রয়োজন। বোমা তৈরি বড় বড় না হইলে আপনি কার সাথে যুদ্ধ করতে যাবেন? আপনি এখানেই আপনাকে ধ্বংস করে দিবে তারা। আপনি তো তাদেরকে ভয় দেখানোর জন্য হইলো, তাদের সাথে মোকাবেলা করার জন্য হইলো, এগুলো আপনার দরকার, এটাও একটা ফরজের মাধ্যমে আপনার উপরে ফরজ। কিন্তু আমি এই সকল কথা বলাতে মুসলমানদের জন্য আমি বললাম, এতে আমার শত্রুতানি করে লাভ কি? আরেকটা বলেছিলাম কি, আরেকটা বিষয় যে গান বাজনা ইসলামে এটা নিষেধ। আমি বলেছি আপনি যদি পারেন, কেউ যদি পারেন যে না আমি ভুল বলেছি, আসেন আলেম ওলামাদেরকে নিয়ে আসেন, আমার এই ১ বছরের মধ্যে কোনো কথা যদি আমি ভুল বলে থাকি আপনারা নিয়ে আসেন, আলেম ওলামাদেরকে নিয়ে আসেন, আমি প্রমাণ করে দেবো অথবা আমাকে প্রমাণ করবে। আমি যদি ভুল বলে থাকি আমি জরিমানা দেবো ইনশাল্লাহ, ৫০,০০০ টাকা আমি জরিমানা দেবো ইনশাল্লাহ। আপনারা নিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে খলিফা হিসেবে সত্য বলার জন্যই। এই পর্যন্ত আমি ইসলামের স্বার্থে কথা বলেছি, আমি কোন দলের পক্ষে আজ পর্যন্ত বলি নাই। আপনারা যাচাই করবেন। আপনাদের জন্য কি আমি সব সময় প্রস্তুত। আপনারা একজন আলেম নিয়ে আসেন, যে জানে তাকে নিয়ে আসেন, আমার সাথে বসেন, একটা ভুল ধরাই দেন, আমি সুন্দর করে এখানে জরিমানা দিয়ে আমি সুন্দর করে চলে যাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে, সবাই বলে আমিন।